বন্ধুরা, আমরা যারা ছাদে আম গাছ লাগিয়েছিলাম তাদের তো আমের মুকুল থেকে আশা করব তাদের আম গুটি ধরে গেছে। এটা তো এপ্রিল মাস চলছে, আমাদের ছাদে আম গাছের গুটিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো বন্ধুরা, যাদের গাছে আমাদের আম হয়েছে মুকুল থেকে পরিচর্যা করা পর্যন্ত আমরা তো 2 মাস পরিচর্যা করলাম। 2 মাস পরিচর্যা করলাম, প্লাস গোড়ায় কিন্তু খাবার আমরা এখনও পর্যন্ত দিইনি। তা বন্ধুরা, গোড়ায় খাবার কেন দিইনি তখন আমি বারণ করেছিলাম যে গোড়ায় খাবার দিলে এখন কিন্তু মুকুলগুলো সব ঝরে যাবে, প্লাস কী হবে, আপনার গাছে একটা আমও থাকবে না এবং গাছ কচি পাতা ছেড়ে, তাই আমরা খাবার দাবার একদম দিইনি। তা বন্ধুরা, এইবার আমরা গাছকে তো খাবার দেব, এইবার সময় এসছে গাছকে খাবার দেবার। গাছের যাদের গুটিগুলো বড় বড় হয়ে গেছে এবং ঝরবার প্রবণতা একদম নেই, এইবার আমরা এসে গাছকে খাবার দেব। কী খাবার দেব, কেমনভাবে দেব, সেটাই আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, আমি বাচ্চু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমরা আম গাছে কী কী খাবার দেব। বন্ধুরা, আম গাছে খাবার দেবার স্টেজ কিন্তু এখন, আমরা আগে খাবার দিইনি কারণ যাতে আম গাছের কচি পাতা না ছেড়ে দেয়, কিন্তু এখন যে স্টেজে গাছগুলো রয়েছে সেই জায়গা থেকে আম গাছ কিন্তু আর বাড়বে না, আর কোনো রকম শারীরিক বৃদ্ধি করবে না। এখন কি করবে গাছ, গাছে যে ফলগুলো ধরে আছে সেই ফলগুলোকে লালন পালন করবার জন্য গাছ পুষ্টি চাইবে, খাবার চাইবে, যে খাবারগুলো পেলে আমি এখন আমার বাচ্চা কাচ্চাদের মানুষ করতে পারবো। তাই গাছের এখন খুব দরকার গাছের গোড়ার খাবার। আমরা আজকে কি গোড়ায় খাবার দেব সেটাই দেখে নেব। চলুন বন্ধুরা, আজকে যে খাবারটা আমি রেডি করেছি সেটা আমি একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য রেডি করেছি। যাদের এর থেকে বড় টব আছে, ধরুন 20 ইঞ্চি 25 ইঞ্চি টব আছে, তারা এই রেশিওতেই ম্যানেজ করে খাবারটা দিয়ে দেবেন। এই খাবারটাই দেবেন, খালি টব হিসাবে ম্যানেজ করে আপনারা দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমি যে খাবারটা নিয়েছি সেটা নিয়েছি, এখানে নেওয়া আছে 1 মুঠো কম্পোস্ট। এটা আপনি কিচেন কম্পোস্ট নিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, বা লিপ মোল্ড নিতে পারেন, বা পাতা পচা সার, কিন্তু আমি বলবো আপনারা যদি একটু ভার্মি কম্পোস্ট নিতে পারেন তো বেশি ভালো হয়। এটা আছে 1 মুঠো ভার্মি কম্পোস্ট। 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন। এইটা আমরা নিয়েছি বায়ো পটাশ। আপনারা লাল পটাশ দিতে পারেন বা 0050 দিতে পারেন, যে কোনো পটাশ আপনারা দিতে পারেন। আমি বলবো আপনারা 0050টা দিন বা বায়ো পটাশ দিন, লাল পটাশটা টবের জন্য দেবেন না। তাই এখানে দেওয়া আছে 1/2 চামচ বায়ো পটাশ, এখানে আছে 1/2 চামচ মাইক্রো নিউট্রিয়েন্ট, আর আছে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1/2 চামচ ফাঙ্গিসাইড। এইবার গাছ এইখান থেকে তার পুষ্টিগুণ কিন্তু সব কিছুই পেয়ে যাবে। আপনি এখানে যে ভার্মি কম্পোস্ট দিয়েছেন এখান থেকে নাইট্রোজেনের সোর্স পেয়ে যাবে, পটাশ পেয়ে যাবেন, এখান থেকে গাছ পটাশ পেয়ে যাচ্ছে, নানা রকম অনুখাদ্য কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে গাছ সংগ্রহ করে নেবে। আর হাড় গুঁড়ো থেকে নানা রকম ফসফরাস, এইসব জিনিসগুলো তো শিংকুচি থেকে, এইসব জিনিসগুলো তো আমরা গাছকে দিয়ে দিচ্ছি। এখান থেকে গাছ বেশিরভাগ খাবার দাবার পুষ্টিমূল্য সব কিছু পেয়েই যাচ্ছে। ফাঙ্গিসাইড দিলাম, এর সঙ্গে আমরা দিচ্ছি জিপসাম। এই জিপসাম যাদের কাছে আছে তারা জিপসাম দেবেন 1 চামচ। জিপসামের কী কাজ, জিপসামের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, তাই আমরা সেই জন্যে ক্যালসিয়ামের সোর্সটা ঠিক রাখবার জন্যে জিপসামটা এখানে ব্যবহার করেছি। কিন্তু যাদের কাছে জিপসাম নেই তারা কি করবেন, এখানে জিপসামের জায়গায় চুনও ব্যবহার করতে পারেন। আর এইটা দিচ্ছি আমরা হিউমিক অ্যাসিড, 1/2 চামচ হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কী করে, গাছের গোড়ার মাটিটাকে খাবার নেওয়ার উপযোগী করে তোলে বা উর্বর করে তোলে। হিউমিক অ্যাসিড মাটিতে গিয়ে হিউমাসের পরিমাণ বাড়িয়ে দিয়ে সেই মাটিটাকে আরও বেশি উর্বর তৈরি করে গাছের শিকড়কে সাহায্য করে এই গাছের খাবারগুলো সব গ্রহণ করবার জন্যে। সেই কাজটা একমাত্র হিউমিক অ্যাসিড করে।
তাহলে আমরা গাছের গোড়ার পুরো খাবারটা দেওয়ার প্রসেস বা কী কী দিচ্ছি জেনে নিলাম। আর একবার আমি বলে দিই, 10 ইঞ্চি টবের জন্যে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্যে আমরা কী দেবো, 1 মুঠো কম্পোস্ট দেব, 1 চামচ পটাশ দেব, হাফ চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট দেব, 1 চামচ হাড় গুঁড়ো দেব, 1 চামচ শিংকুচি দেব, হাফ চামচ ফাঙ্গিসাইড দেব, হাফ চামচ হিউমিক অ্যাসিড দেব, 1 চামচ জিপসাম বা চুন দেব। হয়ে গেল। এই খাবারটাকে আমরা এবারে মিক্স করে পুরোপুরিভাবে মিক্স করে গাছের গোড়ায় ঠিক এরমভাবে মিক্স করে গাছের গোড়ায় আমরা দিয়ে দেব। এইরকমভাবে গাছের গোড়ায় মিক্স করে পুরো খাবারটাকে মিক্স করে গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো। যদি চামচে ঠিকঠাকভাবে মিক্স না হয় আপনারা হাতে করে নেবেন, হাতে করে নেবেন, নিয়ে এই যে খাবারটা তৈরি হলো, এই খাবারটা আপনারা এখন গাছের গোড়াটাকে খুশিয়ে গাছের গোড়া দিয়ে জল দিয়ে দেবেন। আপনার খাবার দেওয়ার হয়ে গেল। তো বন্ধুরা, যে কটা জিনিস আমি দেখালাম সেই কটা জিনিস আপনারা টবের মাপ আকার নির্ধারণ করে আপনারা এই খাবারটা গাছের গোড়ায় মাটিতে দিয়ে দিন। দেখুন আপনার গাছ খুব ভালো থাকবে এবং গাছের যে ফলগুলো আছে সেই ফলগুলো কীভাবে বেড়ে উঠবে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে কীভাবে বেড়ে উঠছে, এবং গাছের ফলের টেস্টের মানও কিন্তু অনেকভাবে বৃদ্ধি পাবে। আপনারা যদি এই সময় এই খাবারটা না দেন গাছগুলো উইক হয়ে পড়তে পারে, কারণ গাছগুলো তার সঞ্চিত যেটুকুনি খাবার আছে সেটুকুনি খাবার তারা গাছের ফলকে দিয়ে দেবে, কিন্তু রানিং খাবার না থাকলে সেই গাছটা নিজের স্বাস্থ্য কিন্তু ভালো রাখবে না। তাই বন্ধুরা এই খাবারটা অবশ্যই দিন আপনার গাছকে সুস্থ রাখতে এবং গাছের ফলগুলোকে ভালোভাবে বড় করতে এবং গাছের ফলের টেস্ট বা স্বাদ আরোভাবে উন্নত করতে। এইভাবে আপনারা গাছকে, যাদের আম গাছ আছে, এখন যে কোনো ফলের গাছ, আম গাছ কেন, যেসব ফলের গাছ আছে যাদের গুটি বড় বড় হয়ে গেছে তাদের এই সময় আপনারা এই গোড়ায় খাবারটা দিয়ে দিন। দেখুন আপনার গাছ কিভাবে ভালো থাকে এবং সুস্থ থাকে, বা গাছের ফল মূল কীভাবে আপনাদের প্রোভাইড করে। তো বন্ধুরা দেখলেন ভিডিওটা, এরমভাবে আপনার গাছকে পরিচর্যা করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।